জার্মান ল্যাঙ্গুয়েজ B1 পরীক্ষার আর মাত্র 1 মাস বাকি। তো এই মুহূর্তে আপনার প্রস্তুতিটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আমরা বাংলাদেশে বা জার্মানিতে গোথে ইনস্টিটিউটে সাধারণত এই বইটা ফলো করা হয়, নেটসভার্গ। তো আমি সাজেস্ট করব B1 পরীক্ষার আগে এই বইটা 1 থেকে 12 পর্যন্ত ক্যাপিটাল আপনি একে একে সবগুলো খুব ভালোভাবে সলভ করেন। তাতে করে যেটা হবে, আপনার প্রথমত ভোকাবুলারিটা অনেক বাড়বে এবং হচ্ছে আপনার ভোকাবুলারিটা বাড়বে, আপনার গ্রামারগুলো সম্পর্কে দক্ষতা বাড়বে এবং এখানের যেই লেজেন ইংরেজিতে যেটা রিডিং পার্ট, এটাতে আপনার অনেক বেশি চর্চা হবে। এটা সবচেয়ে দ্রুত, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আপনি শেষ করে ফেলেন। আর আমি বলবো যে সেই সাথে পাশাপাশি প্রতিটা চ্যাপ্টারের যখন আপনি গ্রামারগুলো করবেন তখন চ্যাপ্টার ধরে ধরে আরবাইটস বুকের যেই এক্সাম্পলগুলো ওগুলো আপনি প্র্যাকটিস করেন। তো এটা যখন আপনার 1 মাস হাতে সময় থাকবে, তো আপনি প্রতি 2 দিনে একটা করে চ্যাপ্টার শেষ করেন, তাতে আপনার 24 দিন যাবে। আর যদি 2 মাস সময় থাকে, আমি 1 মাসেরটাই বলি আর কি। আর যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে যে এর পাশাপাশি এই নেটসভার্গ বইটা আপনারা যেহেতু আগে শেষ করে ফেলেছেন, আপনাদের এখন 1 মাস প্রস্তুতির সময়, সেক্ষেত্রে একদিনে একটা চ্যাপ্টার রিভিশন দেওয়া এবং আরবাইটস বুকগুলো দেখা আসলে সম্ভব। তো যখন আপনার এই বইয়ের যে গ্রামারগুলো এবং ভোকাবুলারিতে মোটামুটি বেশ ভালো দখল আসবে, আপনি তখন ইন্টারনেট থেকে টেলক থেকে 2 ধরনের জার্মান এক্সাম হয়, একটা হলো গোথে ইনস্টিটিউট আর একটা হচ্ছে টেলক। তো আপনি যদি গোথে ইনস্টিটিউটে পরীক্ষা দেন তাহলে আপনি গোথে ইনস্টিটিউটের যেই মডেল টেস্ট সেটা আপনি দেখবেন। আর যদি আপনি টেলক থেকে পরীক্ষা দেন, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে টেলকের এক্সামগুলো খুব ভালো করে দেখবেন। তো টেলক এবং গোথের এক্সামে টেলক এবং গোথের B1 পরীক্ষায় কিছুটা পার্থক্য আছে, বিশেষ করে যেটা রাইটিং বা শ্রাইবেন পার্টে টেলকে শুধুমাত্র একটা চিঠি লিখতে হয়, ইনফর্মাল। আর গোথেতে দুটো লিখতে হয়, একটা ফর্মাল এবং একটা ইনফর্মাল। তো আপনি যদি গোথেতে পরীক্ষা দেন সেক্ষেত্রে আপনাকে ওই দুটোই শিখতে হবে এবং টেলকে হলে একটা খুব ভালো করে শিখলে হবে, কিন্তু সেটার মার্কস অনেক বেশি, সেটাতে ভোকাবুলারিও অনেক বেশি থাকতে হবে। এবং চিঠিটা খুব সহজ মনে হলেও যেহেতু আপনি B1 এক্সাম দিবেন, তো আপনার কাছ থেকে এক্সামিনার আশা করবে যে আপনি ওই গ্রামারগুলো যেগুলো আপনি B1 লেভেলে শিখেছেন, কমপ্লেক্স সেন্টেন্স, হ্যাঁ, এইগুলোর ব্যবহার আপনার লেখাতে যাতে মানে পাওয়া যায়। এইটার জন্যই আর কি আপনার এই আরবাইটস বুকের প্র্যাকটিসটা আসলে জরুরি। তাতে করে আপনি প্রচুর শব্দ গঠন প্র্যাকটিসটা করে ফেলতে পারবেন। আর এরপরে আপনাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হবে, একটা হরেন টেস্টে আধা ঘন্টা লাগে মাত্র। তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আপনাকে একটা হরেন টেস্ট দিয়ে ফেলতে হবে। আর হরেন টেস্টে আপনার এটা প্রতিদিনই প্র্যাকটিসটা রাখতে হবে, যাতে আপনার এক্সামের দিন আপনার যাতে হরেনটা আপনার কাছে সহনীয় থাকে এবং আপনি আস্তে আস্তে এটা ডিল করতে পারেন। আর লেজেন পার্ট যেটা, লেজেনটা আসলে আমার কাছে মনে হয় যে আইএলটিএস এটা ছিল সেম। জার্মান পরীক্ষাতেও লেজেনটা আসলে অনেক বড় বড় টেক্সট থাকে এবং সময় সংক্ষেপ থাকে। তো এই জন্য ভোকাবুলারিটা যদি বেশি থাকে এবং লেজেনের যদি প্র্যাকটিস থাকে, লেজেনটা আসলে একদিনে হয় না। তো সেক্ষেত্রে আপনার এখানে 2-3 ধরনের থাকে। আপনার প্রথমে কিছু হেডলাইন থাকবে, সেটা ম্যাচ করতে হবে,
প্যারাগ্রাফের সাথে, তারপরে মাল্টিপল কোশ্চেন্স অ্যান্সার থাকবে, সেখান থেকে আপনার যেটা সুইটেবল সেটা ম্যাচ করতে হবে। তারপরে কিছু জব অ্যাডভার্টাইজমেন্ট বা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন থাকবে পত্রিকার, সেখান থেকে আপনাকে অ্যান্সার খুঁজে বের করতে হবে। এবং একটা পার্ট থাকবে যেখানে আপনার এই যে আকুজাটিভ, ডাটিভ, তারপরে প্রিপোজিশন, এই জিনিসগুলো থাকবে, সেখান থেকে আপনাকে অ্যান্সারগুলো খুঁজে বের করতে হবে। তো যার কারণে এই B1 ওই অংশটুকু মানে জানার জন্য আপনার এই B1 বইয়ে গ্রামারটা সলভ করাটা আসলে জরুরি। তো এইটা প্রথমেই আর কি এক্সাম শুরু করলে প্রথমেই আর কি লেজেন্ডটা দেয়। তো 1 ঘন্টা, যেটাতে আসলে প্রচুর এনার্জি লাগে, এবং ওই 1 ঘন্টা লেজেন্ড দেওয়ার পরে মানে খুব এক্সস্টেড লাগে। তো এই জন্য আমি বলবো যে আপনারা নিয়মিত লেজেন্ডটা প্র্যাকটিস করেন, মানে রিডিংটা নিয়মিত প্র্যাকটিস করেন। কারণ প্রথম দিকে খুব কঠিন লাগবে, কিন্তু আস্তে আস্তে আপনার টাইমিংটা অ্যাডজাস্ট হবে। তো এই ছিল আমাদের আজকের প্রথম পর্ব। আমি আবার এর পরের প্রস্তুতি নিয়ে আবার কথা বলবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গুড লাক।